নমস্কার, আমি মুনমুন। ওয়েলকাম টু মুনমুনের রান্নাঘর। আজকের রেসিপি এগ তরকা। সম্পূর্ণ ধাবা স্টাইলে তরকাটা করে দেখাবো, আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। এগ তরকা বানানোর জন্য প্রথমে তরকা ডাল 200 গ্রাম নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব ছোলার ডাল 100 গ্রাম। এবার এগুলোকে ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো 6 থেকে 7 ঘন্টা। আপনাদের হাতে টাইম থাকলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখার পর ডালগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি এবং তাতে ভেজানো ডালগুলো দিয়ে দেব, আর পরিমাণ মতো জল দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব কয়েকটি এলাচ, লবঙ্গ, দারচিনি, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো রঙের জন্য, আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সব কিছু দেওয়া হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দেব এবং 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। তিন থেকে 4টে সিটি দিয়ে নেওয়ার পর দেখুন ডালটা কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইতে 100 ml সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা গরম হয়ে এলে 3 থেকে 4 চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, আর দিয়ে দেব 2 থেকে 3 চামচ আদা কুচি, 2 থেকে 3 চামচ রসুন কুচি, এগুলোকে একটু ভালো করে 1 মিনিট নেড়ে চেড়ে নেব, আর তারপরে দিয়ে দেব একটু গোটা জিরে। জিরেটা দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নেব, আর তারপরে দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন এরম বাদামি রং চলে আসবে তখনই দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, আর তারপরে দিয়ে দেব 2 চা চামচ জিরে গুঁড়ো আর 2 চা চামচ ধনের গুঁড়ো। একটু বিট নুন আর 1 চামচ রেগুলার নুন। রঙের জন্য 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একটু কসুরি মেথি পাতা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব 2 মিনিট। মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখনই দিয়ে দেব 3টে ডিম। ডিমগুলো দিয়ে আমি একটু 15 থেকে 20 সেকেন্ড ভালো করে নেড়ে চেড়ে নেব, তারপরে দিয়ে দেব ডাল। এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, আর তরকার টেস্টটা বাড়ানোর জন্য আমি একটা স্পেশাল তরকা বানিয়ে নেব। তার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটা গরম হয়ে এলে 2 চা চামচ বাটার দিয়ে দেব, আর বাটারটা একটু গলে এলে তারপরে দিয়ে দেব মেথি পাতা 2 চা চামচ,
1 চা চামচ রসুন কুচি, আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এটাকে যে তরকাটা করেছিলাম তার উপরে দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তরকাটা ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আর এই তরকাটা রুটি বা পরোটার সাথে একেবারেই জমে যাবে। তাই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।